বোর্ড মিটিং শেষে ঝাড়গ্রাম পুরসভার বাইরে জনরোষ কাউন্সিলরদের লক্ষ্য করে ডিম বৃষ্টি, দুর্নীতির অভিযোগে পুরসভা ঘেরাও, চোর চোর স্লোগানে উত্তাল ঝাড়গ্রাম। বিশাল পুলিশ বাহিনীর নিরাপত্তায় সরানো হলো জনপ্রতিনিধিদের। দুর্নীতির অভিযোগে পুরসভা ঘেরাও, ছোড়া হলো ডিম, দেখতে পাচ্ছেন সেই ছবি। একেবারে ডিম বৃষ্টি শুরু হয়ে যায় এবং জনরোষ আছড়ে পড়ে। দুর্নীতির অভিযোগে পুরসভা ঘেরাও। বোর্ড মিটিং শেষে ঝাড়গ্রাম পুরসভার বাইরে জনরোষ, ডিম বৃষ্টি, কাউন্সিলরদের লক্ষ্য করে একেবারে ডিম ছুটতে থাকেন স্থানীয় বাসিন্দারা। ফোনে রয়েছেন প্রতিনিধি অরূপ ঘোষ। অরূপ, পুরসভা ঘেরাও এবং তারপরে ডিম বৃষ্টি শুরু হয়, মারধর, জনরোষ, পরিস্থিতি একেবারে বিশৃঙ্খল হয়ে পড়ে, কি জানতে পারছো অরূপ? দেখো, যেটা আমরা জানতে পারছি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ফুঁসছিল সাধারণ মানুষ। আজ ঝাড়গ্রাম পৌরসভার বোর্ড মিটিং শেষ হতেই ঝাড়গ্রাম পৌরসভার যে মূল গেটের বাইরে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। তৃণমূল পরিচালিত এই পৌরসভার যে কাউন্সিলররা রয়েছে তাদেরকে লক্ষ্য করে চলে ডিম নিক্ষেপ, বিক্ষোভ এবং ধস্তাধস্তি। পরিস্থিতি এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যেটা আমরা আরো জানতে পারছি, ঝাড়গ্রাম পৌরসভার এই বোর্ড মিটিংকে ঘিরে আজ বিকালে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। মিটিং শেষ হওয়ার পর যারা তৃণমূলের যে কাউন্সিলর গুলো বেরোচ্ছিলেন, সেই সময় তাদেরকে দেখে তাদের উপর ডিম নিক্ষেপ করতে থাকেন এলাকার মানুষজন এবং তাদের যে অভিযোগ রয়েছে দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম এবং স্বজন পোষণের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন বিক্ষোভকারীরা এবং কাউন্সিলরদের উদ্দেশ্যে জোর জোর স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এক পর্যায়ে ক্ষুব্ধ জনতা কাউন্সিলরদের লক্ষ্য করে এলোপাথারি ডিম ছুটতে শুরু করে। পরিস্থিতির খবর পেয়ে দ্রুত সেখানে ঝাড়গ্রাম থানার পুলিশ পৌঁছে এবং তাদেরকে উদ্ধার করে সেখান থেকে বের করে নিয়ে যায়। তবে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির মধ্যেই কাউন্সিলর এবং পৌরসভার যে চেয়ারম্যানকে নিরাপদে উদ্ধার করে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে ঝাড়গ্রাম শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর চর্চা। তবে এই ঘটনার পর পৌরসভা এবং প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। ইন্দ্রাণীদি। ধন্যবাদ অরূপ, কথা বললাম প্রতিনিধি অরূপ ঘোষের সঙ্গে।